আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি গরমেও ভালো আছি এবং আশা করি আপনারাও সেভাবেই ভালো থাকেন। আ অনেক বৃষ্টি হচ্ছে, আবার তার মধ্যে আবার গরমও পড়ছে। এটাই বাংলাদেশের যে নিজস্ব আবহাওয়া, সেটার সাথে আমরা তো অবশ্যই অভ্যস্ত। তারপরেও গ্লোবাল ওয়ার্মিং এর যুগে অনেক আগে তো মানে এরকম ছিল না যে এতটা গরম মানে যে ফ্যান ছাড়া এসি ছাড়া আমরা থাকতেই পারতাম না। এরকম অবস্থা তো আগে ছিল না। আগে অনেক কিছু ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, কিন্তু এখন আমাদের অনেক কিছু সাহায্য লাগে। তারপরেও বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে একটা চিকেন তন্দুরি করব। আমি বলে রাখি এখানে যে আমরা সত্যি সত্যি আমরা খুব একটা ব্রয়লার চিকেন খাই না, কারণ আমাদের যে ফার্মের মুরগি, সোজা কথা, ফার্মের মুরগিতে অনেক অ্যান্টিবায়োটিক বেশি দেয়। তারপরে তাদের ফিডগুলো আরও আরও ভালো হওয়া উচিত। আমি নেগেটিভ কথা বলতে চাই না, যারা বিজনেস করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের যা খাওয়াবেন সেটা ভালো জিনিস খাওয়াবেন। এটা আমার অনুরোধ। তাহলে কিন্তু আমরা ব্রয়লার চিকেনটা আমরা রেগুলারই খেতে পারি। দেশি মুরগি অনেক দাম, যা অ্যাফোর্ড করা সবার জন্য মুশকিল। যাই হোক, আমি শুরু করছি। একটু নুন দিচ্ছি, গুঁড়ামরিচ, গুঁড়া হলুদ, একটুখানি ধনিয়া গুঁড়া, তারপরে দিব চিকেন তন্দুরি মশলা। দইটা বরফ হয়ে গেছে, অসুবিধা নেই, বলে দেব। রসুন বাটা, একটু আদা বাটা, সর্ষের তেল দিচ্ছি, অল্প মুরগি তো দই 1.5 টেবিল চামচ মতো দিলাম। দইটা আসলে যখন বের করেছি তখন লিকুইড হয়ে গেছে, লাগলে আবার একটুখানি দিল। মুরগিটা প্রায় ঘন্টা 2 ম্যারিনেট হলো। আরও কম রাখা যায়। মুরগি আসলে মানে দই দিলে এই ব্রয়লার চিকেন যেটা সেটা অল্পক্ষণেই হয়ে যায়, তবে আমি অন্য একটা কাজ ছিল যার জন্য আমি ঘন্টা 2 রেখেছি। তার আগে আরেকটা জিনিস দেখাই। আমার চুলার পাড়ে একটা বিড়াল আছে, সেটার নাম হলো চুলোর পাড়ের বিলন। এই যে চুলোর পাড়ের বিল, আমার ছেলে এবং বৌমার দ্বিতীয় কন্যা আমিনা ইসলাম। তার খুব শখ হয়েছে, সে আমাদের রান্না করে দেখাবে। তো আমি বললাম যে কি রান্না করবো তুমি? হ্যাঁ, পিজা। কি দিয়ে? ছোট মানুষ, হাঁড়ি পাতিল দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম, অনেক খেলা খেলতাম। তো সেই খেলার আসলে কোনো আগামাথা ছিল না। আমাদের খেলায় আহ, সঙ্গী সাথী তো ছিলই, আমরা লুকিয়ে লুকিয়ে হাজবেন্ড ওয়াইফ হতাম। বান্ধবীরাই, কেউ একজন হাজবেন্ড কেউ ওয়াইফ। কি হাস্যকর, হাস্যকর এবং ভয়ঙ্কর। তো ও আমাকে বলতেছে, দাদি তোমার ভিডিওর মধ্যে আমি থাকবো। আমি তখন আমি কাঁঠালের বীজটা এরকম মচমচা ভাজা গরম গরম আমি খাচ্ছিলাম। তো বলে যে এটা দিয়ে আমি কাঁঠালের বীজ দিয়ে আমি পিৎজা পিৎজা করে খাওয়াবো তোমাকে। আমি আমার রান্না শুরু করি। তুমি পড়ে যাও না বাবা। প্যানটা আগে গরম করে নিয়েছি, তারপরে হিটটা কমিয়ে দিলাম। এখন আমি চিকেনটা বসাবো।
ঝোলটা থাকলো, এটা যখন আমি এটা একটু আদা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি আবার এই ঝোলটা আবার দিই। এরকম জালটা একদম কমানোই থাক, হাফ সিদ্ধ হলে তারপরে বাকি ঝোলটা দিই। আমি অতি প্রাচীন একটা গল্প বলি, সেই গল্পের সারমর্ম বলা যায় যে অতি লোভে তাতি নষ্ট, অথবা লোভে পাপে মৃত্যু। একটা বনের মধ্যে শিয়াল দেখছিল যে খুব মানে খুব আনন্দিত হয়ে দেখলো যে একটা হরিণ মরে আছে, একটা লোক মানে মানুষ মরে আছে, এবং একটা তীর পড়ে আছে। তখন সেই শিয়াল সবসময় গল্পের মধ্যে বেচারা শিয়ালকে সবসময় অতি চতুর ক্যারেক্টার হিসেবেই দেখানো হয়। সবসময় সব গল্পে, একদম ঈশপের গল্প থেকে শুরু করে আমাদের গ্রামীণ গল্প, সব গল্পেই শিয়াল অতি চালাক। হয়তো তার জন্মগত স্বভাবটাই এরকম, মুরগি চুরি করে খায়, নানান নানান রকম বুদ্ধি, তার অনেক বেশি বুদ্ধি। তো সে বেশি বুদ্ধি, ওই যে অতি লোভে তাতি নষ্ট, বা আহ, এই ধরনের উদাহরণ সবসময় তাকে ঘিরেই হয়। তো এই শিয়ালটা দেখলো যে একটা হরিণ পড়ে আছে, হরিণটা তীরবিদ্ধ, এবং একটা লোক মরে আছে। তো সে তখন ভাবলো যে বাহ, অনেক দিন আমার কিছু খেতে হবে না, মানে খুঁজতে হবে না, আমি এই এই খেয়ে আমার অনেক দিন যাবে। সে খুশিতে লাফাচ্ছে। তারপরে সে চিন্তা করলো, ঠিক আছে, ছোট জিনিসটাই আগে খাই। এই বলে সে তীরটা খাওয়ার সিদ্ধান্ত নিল, এবং তীরটা খেতে নিয়ে বলাই বাহুল্য তার গলায় বিঁধল, এবং তার সমস্ত আশা ভরসা সবকিছু শেষ হয়ে গিয়ে সে নিজেই আক্রান্ত হলো এবং মরে গেল। ওই মানুষ খাওয়া পর্যন্ত বা হরিণটা খাওয়া পর্যন্ত তার কপালে জুটল না। তো সত্যিকার অর্থে লোভ মানুষকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করে এবং অনেক নিচে নামায়। একটা সাধারণ মানুষ যার কোনো লোভ নাই এবং যে নীতিগতভাবে অটল, সে যে কাজটা জীবনেও করতে পারবে না, মরে গেলেও করতে পারবে না, কিন্তু একজন লোভী মানুষ খুব সহজেই সে টোপ গিলে ফেলবে। আমার এই গল্পটার মধ্যে কিন্তু এই টোপ গেলার গল্পটা আছে, টোপ গেলার কথাটা, যে সে তীরটা টোপ হিসেবে গিলে ফেললো। তা আসলে একটা মানুষের যে বাজে বাজে গুণ থাকে, সেই গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা গুণ অথবা দোষ, বড় একটা দোষ হলো লোভ। আমরা যেন মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমি বারবার বলি, সম্মানিত আশরাফুল মাখলুকাত, আমরা যেন কখনো লোভ না করি। সেটা সেটা যে কোনো রকম হোক, মানে আমি একটা জায়গায় আমি নিজের দক্ষতা দিয়ে, আমার কর্মদক্ষতা কর্মক্ষমতা দিয়ে আমি এগিয়ে যাব, কিন্তু সেখানে কোনো শর্টকাট কোনো রাস্তার লোভ আমাকে কেউ দেখাবে আর আমি সেই রাস্তায় হাঁটবো, এটা কখনোই করবো না। তখন আমি, যে আমাকে লোভটা দেখালো, তাকে আমি দোষ দিতে পারি না, দোষটা কিন্তু আমার নিজের ঘাড়ে এসেই পড়ে। তো যাই হোক, আমরা মানুষ হয়ে আশরাফুল মাখলুকাতের সম্মান রাখি, এবং কখনো যেন লোভ না করি। এই যে একটু একটু পোড়া লাগছে, এটাই কিন্তু মানে চাইছিলাম যে এরকম পোড়া লাগুক। আমি তন্দুরের একটা ফ্লেভার, এমনি তো তন্দুর মশলা তো আছেই দেওয়া, আর স্বাদটাও পাওয়া যাবে, পোড়া স্বাদটা। বাকি ঝোলটা দিয়ে দিচ্ছি। আর কতক্ষণ হবে, আমি একটুখানি এখানে পেঁয়াজ মোটা করে কেটে দিচ্ছি। ও বাবা, একটু মনে হয় বেশি বেশি পোড়া পোড়া হচ্ছে।
ননস্টিকটা কেমন একটা জানি নিচে লেয়ার হয় মশলা। আচ্ছা হোক। আমি এখন এই মোটা করে কাটা পেঁয়াজ দিব। পেঁয়াজটা সিদ্ধ হবে না, এটা একটু কচকচেই থাকবে। আর কিছু আস্ত কাঁচামরিচ দিচ্ছি। কয়লা গরম দিয়েছি, কয়লাতে আগুন ধরলে তারপরে আমি এখানে সেট করবো বাটিতে। মতো করে একটা সসের মতো বানাই। এটা বেগুন সিদ্ধ করে নিয়েছি, এটা তিল ভর্তা ছিল দুপুরবেলার, এটা টক দই, আর এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি আর একটুখানি দমে থাকবে। পেঁয়াজটা প্রায় কচকচে আছে, আবার সিদ্ধ হয়েছে। আর মানুষ যেটা হামুস নাকি বলে সেটা বানায়, ওরকমই একটা কিছু। কারণ এখানে তিলও আছে, বেগুন আছে, আমি দই আছে, আমি বানালাম। আমার ধারণা যে খেতে মজা হবে। এর সাথে সালাদ করব ইনশাল্লাহ, আর হলো রেডি পরোটা ভাজবো। এই গরমের মধ্যে আবার মানে নিজে হাতে পরোটা বানানো অনেক খাটনির ব্যাপার। আমি এটার মধ্যে একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি। কি হলো, পড়ে না কেন? আলহামদুলিল্লাহ, আমার চিকেন তন্দুরি রেডি। দুই নকল হামুস না হামাস রেডি। সালাদ, দই দিয়ে আর একটা সালাদ করব, পরোটা ভাজা হচ্ছে, আর ডিনার করব সবাই এখন। তো যাই হোক, সবাই আবার বারবার বলি, ঘরের খাবার খান, দেখে শুনে খান, কারণ আমরা সবাই নিজেকে ভালোবাসি। আমরা সুস্থ হয়ে সুদীর্ঘ হায়াত চাই আল্লাহর কাছে। তো সেই সেই উদ্দেশ্য কিন্তু খাওয়াটা একটা অনেক বড় একটা ব্যাপার। ভুলভাল খাবার খেলে শরীর আপনার কথা শুনবে না। আমরা সেই সেই উদ্দেশ্য নিয়েই আমরা সবসময় একটু খেয়াল রাখি যেন আমাদের খাবারের সিংহভাগটা আমাদের ঘর থেকে আসে। ঘরের খাবার খাবেন, এটাই বারবার আমি এই কথাটা বলি এবং বলতেই থাকবো। আমার জন্য দোয়া করবেন, এইভাবে আমার সাথে থাকবেন, আমি আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।